আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 4টা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। পয়েন্ট 4টা হচ্ছে, আল্লাহ বলছেন হাসরের ময়দানে যেদিন বান্দারা আল্লাহর সামনে উঠবে, এক একজন এক একভাবে বুক চাপড়াবে আর একটা কথা শুধু বলবে, হায় আফসোস, হায় আফসোস। একসাথে বলেন তো, কি বলবে? বুকের মধ্যে চাপড় দিবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ বললেন, এই হায় আফসোস পার্টি যারা, কোন কারণে এরা হায় আফসোস, হায় আফসোস করবে? আজকে আমরা 4টা পার্টির কথা শুনবো। পার্টি কয়টা? কয়টা পার্টি? এরা হচ্ছে আফসোস পার্টি। কি পার্টি? কেন শুনবো আর কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ মূলত বুঝাতে চান হাসরের দিনে কোন বান্দারা আমার কাছে ওই দিন আসার পরে যেন এই পার্টিতে অন্তর্ভুক্ত না হয়। কেননা এই পার্টিতে যারা জাহান্নামী তারা, এই পার্টিতে যারা জাহান্নামী তারা, এই পার্টিতে যারা জাহান্নামী তারা। কিন্তু আমরা তো জাহান্নামের জন্য সৃষ্টি হই নাই, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ এই জন্য বলছেন এইটা জেনে নাও, জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হও। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই। তাহলে এই আফসোসের কয় পার্টির কথা আজকে শুনবো আমরা? ভাই সবাইকে বলতে হবে, একটুখানি তাকান আমার দিকে, তাকায় বলেন পার্টি কয়টা? এই ডান হাতটা রেডি করেন, নিচের দিকে হাত নামান, নিচের দিকে এই 4 আঙ্গুল বের করবেন। আমি বলবো কয় পার্টির আলোচনা, আপনারা বলবেন 4 পার্টি। একসাথে সব হাত উঠবে। কয় পার্টির আলোচনা? সব হাত ওঠে নাই, আরেকবার কয় পার্টি? শেষ সুযোগ দিলাম, হাত নামান, একসাথে তুলেন। কয় পার্টি? আপনারা বলবেন সাইফুল্লাহ ভাই, এই যে এত হাত তোলাচ্ছেন, এই ঘটনা কি? তাই না ভাই? কারণ আছে ভাই, বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। বলবো, এটা 4র্থ মাহফিল না? এর আগে 3 নম্বর মাহফিল হয়েছে না? গত বছর বক্তা আসছে না, আলোচনা করছে না, সাবজেক্ট এটা দিছে না। এখন যদি বলো ওই মাহফিলে কারা কারা ছিলেন, কারো দরকার নাই। এই যে চান্দিশ করা গ্রামবাসী আর চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাবের যারা মেম্বার ছিলেন, ওই মাহফিলের আলোচ্য বিষয় কি ছিল, শিক্ষা কি ছিল, হুজুর কোন সাবজেক্টের উপরে কোন পরামর্শ দিয়ে গিয়ে গেছিল, একটু ওয়াজটা মনে করে 10 জন বলেন তো ভাই। দেখবেন বলবে হুজুর আমাদের তো মনে নেই, আমরা খুব জমায় ওয়াজ শুনে জমায় এখানে রেখে চলে গেছে। ঠিক না ভাই? আপনার আগামীকালকেও তাই বলবেন, ভাই যাই বলিস তাই বলিস, ফাটাফাটি ওয়াজ। একজন বলছে আমি আসতে পারি নাই, কি ফাটালো বক্তা? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই কথা আছে না নাই ভাই? কি লাভ ভাই, আমার একটু বুঝায়া বলেন। এই ফাটায়া জমায়া লোক দেখায়া কি লাভ ভাই? অতএব যেটা শুনবো আগামীকালকের থেকে আমল করব, এবং আমরা এই ওয়াজের বক্তা আগামীকালকের থেকে হব। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামা এগুলা সব জানেন। উনারা যদি বসে আছেন যার মর্যাদা বাড়ানোর জন্য, কোরআনের মাহফিলের সম্মান দেওয়ার জন্য, এইটা শোনা লাগবে। আমরা যারা কিচ্ছু কোরআন সুন্নাহ সম্পর্কে বেসিক ধারণা নাই, কিন্তু মাহফিলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিছু জ্ঞান নিতে চায়, এই মানুষগুলার এই কথাগুলা শুনে আমল করা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে পার্টি আলোচনা হবে কয়টা? চলেন তাহলে আমরা আলোচনায় ঢুকি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন একদল লোক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আপনিও দেখতে পাবেন তাদেরকে হাসরের ময়দানে। কেন তারা দাঁড়ালো আর কি বলতে শুরু করলো? আল্লাহ বলছেন আপনি দেখবেন একদল ফেরেশতা তাদেরকে পিটায় পিটায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম পর্যন্ত পিটায় আনছে। আনার সময় গুনগুন গুনগুন করে শব্দ করে। মুফাসসিররা বলছেন 2 ভাবে, এক তাদের ফিস ফিস, 2 নম্বর তাদের পায়ের ধ্বনি। সবাইকে একসাথে আনা হবে না, দল দল করে নিয়ে আসা হবে। যেই না জাহান্নামের সামনে আসছে, ফুতিয়াত আবু আবুহা, এক মুহূর্ত দেরি হয় নাই, জাহান্নামের দরজা খুলে গেছে। কি আশ্চর্য! এখন এইটা আমাদের কাছে বোঝা সহজ। মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দেওয়া যায়, মোবাইলের মধ্যে নাম্বার লক দেওয়া যায়, আরেকটা লক দেওয়া যায় ফেস লক। কিচ্ছু করা লাগে না। আপনি ভাত খেতে খেতেও যদি আপনার মুখের সামনে মোবাইল ধরেন, মোবাইল অটোমেটিক খুলে যায়। আছে না নাই? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসবে, ফুতিয়াত আবওয়াবুহা, দরজা খুলে যাবে। সাথে সাথে তাদেরকে বলবে ওয়াকাল লাহুম খাজানাতুহা, এই যে তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন দাঁড়াও দাঁড়াও। তারা কি যেন বলতে চায়। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু,
আল্লাহ বলতেছেন দেখবেন তারা জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে, সমস্যারে একসাথে সবাই বলতে শুরু করেছে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন সব জাহান্নামী চিৎকার করে বলবে, হায় আফসোস, হায় আফসোস। কি আফসোস তোদের জন্য? তারা বলতে শুরু করবে আমাদের আফসোসের কারণ তো অন্য কিছু নয়, নুরাদ্দু, আল্লাহ রে একবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাতা। এই ব্যাককলের দল, দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলবে, আল্লাহ এমনি তো দুনিয়ায় যেতে চাই না, এবার যদি দুনিয়ায় যাই ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার কোনো আয়াত আর অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার দুনিয়ায় গেলে আমরা পাক্কা মুমিন হয়ে আসতাম। আল্লাহ নবীকে দিয়ে বুঝালেন, আপনার উম্মতকে বলে দেন ওই দিন কিন্তু ধরা খাবে এরা দুইটা কারণে, আল্লাহর আয়াত ঠিকঠাক মতো বিশ্বাস করে নাই, আর উপরে ফাঁপরে কেবল ইমানদার দাবি ছিল, ভিতরে ভিতরে পূর্ণ ইমানদার হয় না, ঠিক না? এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহ রাব্বুল আমিনের কোন আয়াত অস্বীকার করি? কথা বলতে হবে আওয়াজ দিয়ে, করি? আল্লাহর আয়াতকে অস্বীকার করি? বললাম তো আয়াত অস্বীকার করি না, কিন্তু একটু হিসাব মিলালে তো অনেক ধরনের লোক আবার খুঁজে পাওয়া যায়। এমন লোকও তো আমাদের সমাজে আছে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, জাকাত দেয়া লাগবে, আল্লাহর বিধানের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু ওই আল্লাহর বান্দাকে যদি আবার বলা হয় যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, কুমিল্লা অঞ্চলের লোক পুরা পৃথিবীতে ছড়ায় আছে, তারা তাদের হার পানি করা টাকা দেশের মধ্যে পাঠালো, ওই টাকায় কোন কোন বাটপাররা যেন আবার চুরি করে লন্ডন, আমেরিকা, কানাডায় পাঠায় দিল, ব্যাংকগুলাকে হাওয়া করে দিল, রাস্তা খাইয়ে ফেললো, এই চোর ডাকার বদমাইশ যারা মানুষকে হত্যা করলো, পঙ্গু বানাই দিল, আগামীর বাংলাদেশে তাদের যদি বিচার হয়, চুরি যদি প্রমাণিত হয়, তাহলে আল্লাহর আইনে পেনাল কোডে চোরের বিচার করা হোক, যদি ডাকাতি ধরা পড়ে ডান হাত আর বাম পা কেটে দেওয়া হোক, নিচের থেকে উপর পর্যন্ত আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার করা হোক। এই কথা বলা মাত্র উনি বলতে শুরু করবে, এই বক্তা মনে করছিলাম দল করে না, এখন ইনিয়তে দেখি দলীয় কথা বলে। কথা বলেন কিন্তু, আমি কি কোনো দলের কথা বললাম? আল্লাহ কোরআনে বলতেছেন, তারা যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ রে আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, তোর আয়াত আমার বিশ্বাস করা হয় নাই। তার মানে কি? ও বলছিল মুখে মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবে যা আছে সব বিশ্বাস করি, কিন্তু এইটা তার ঠোঁটের কথা ছিল, মনের কথা ছিল না, ছিল না, ছিল না। ওই দিন যাওয়ার পরে এই পার্টিতে থাকলে ধরা খাওয়া লাগতে পারে, কথা ঠিক না? আর তারা বলতে শুরু করবো, নাকুনা মিনাল মুমিনিন, আমাদের ইমানের মধ্যেও কত ক্ষেত্রে ঝামেলা ছিল, ইমানের ঝামেলা কেমনে হয় এইটার ক্ষেত্রে মগজ ক্লিয়ার করে নেন। আমাদের মধ্যে অনেকেই আছে বলে 1450 বছর আগের অর্থনীতি, আরে ওই সময় ব্যাংক ছিল না, বিমা ছিল না, কিচ্ছু ছিল না, এক্সপোর্ট ইম্পোর্ট ছিল না, ওই সময় যেরকম করে চলতো এখন কেরকম করে চলা যায় নাকি? ওই অর্থনীতি এখন চলে না। ওই সময়ের পোশাক একরকম ছিল মরুভূমির কারণে, ওই পোশাকে ওই সময় চলতো, এখনকার পোশাক পরিচ্ছদে সেইটার মানা যায় না। এইরকম করে তারা মুসলমান পরিচয় দেয়, কিন্তু আল্লাহর বিধানে পূর্ণ ঈমান রাখতে পারে না। এরকম ইমানদার নামের ধোঁকাবাজ, এরকম ইমানদার নামের অর্ধেক মুসলমান আছে না না? আপনার কি রাগ হচ্ছেন ভাই? আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন, এত বড় দাড়িওয়ালা নামাজ মিস করে না, কিন্তু মুরব্বী একটা সুন্দর ব্যবসা করে। এরকম ব্যবসায়ী যদি থাকে একটুখানি আমাকে চিনাই দিবেন আপনারা। আসরের নামাজের পরে এক লোক গেছে, যাই বলছে, মুরব্বী 1000 টাকা একটু হাওলাত দেন। বলতেছে, ডিস্টার্ব করিস না, হাতে টাকা নাই। বলছে, চাচারে বাচ্চাটা অসুস্থ, বড় বিপদে আছি, 1000 টাকা একটুখানি। বাট বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস কেন? বলছে, চাচা আপনার কাছে কিন্তু না বুঝে আসি নাই। কি বুঝে আসছিস? চাচা এত লোক থাকতে আপনার কাছে আসছি, বুঝছি আমার টাকা লাগবে জন্য। আজকে কি বার? আজকে রবিবার।
কি জন্য আসছিস? 1000 টাকা। কি বুঝে আসছিস? চাচারে আজকে রবিবার দিন আসরের পর 1000 দিবেন। আল্লাহ মাসালা আগামী শুক্রবার 1250, যদি শুক্রবার মিস করি শনিবার 1350। মুরব্বী বলছে ব্যাককল কোথাকার, মানুষ কি হাতে করে টাকা নিয়ে ঘুরে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও বসে নাই, মুরব্বী মানুষ বসে থাকে কি করবে, উনিও 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে আসে, সুদে টাকা লাগায় দাদনে টাকা খাটায়া 2 নম্বর টাকার দাদনের ব্যবসা করে আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম কতগুলা দাড়ি টুপিওয়ালা হাড় পাকা মুরব্বী মোনাফেক চরিত্রের মুসলমান কুমিল্লা অঞ্চলে আসে না নাই? বুঝে বলেন কিন্তু আসে না নাই? আল্লাহ বলতেছেন তাদেরকে বলে দেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, ওরা বলবে আল্লাহ আজকে তো সব দেখে ফেলছে, আল্লাহ আজকে তোমার আযাব দেখে ফেলছে, আল্লাহ আজকে আমার কান দিয়ে তোমার শাস্তি শুনে ফেলছে, আল্লাহ এখন শুনে ফেলছো তো কি বলতে যাও? আল্লাহ ফারজিয়ানা, একটু দুনিয়ায় ফেরত পাঠান, এবার আর এই কারবার করব না। কি করবি? না আমাল সলিহান, দেখবেন কেইসা পাক্কা পাক্কা ভালো কাজ করি, এবার খালি পাঠায় দেখেন বাম পার করে ফেলবো। আর কি করবি আল্লাহ? আমরা ইমানটা মজবুত করে আসব। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আর কেউ ফেরত আসতে পারবে না। অতএব আফসোস পার্টিতে না থেকে 3টা অপরাধ দূর করে ফেলো। আল্লাহর আয়াত মাথায় ধরুক বাই না ধরুক, ইমান এনে ফেলো, পাক্কা ইমানদার হয়ে যাও। আর 3 নম্বর, দুনিয়ায় থাকতে কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে আসো। ঠিক না? এটা 1 নম্বর পার্টি। ভালো করে মনে রাখবেন, এই 3 গুণের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, নবী বলেন এবার 2 নম্বর একটা দল আল্লাহর সামনে ওই দিন হাজির হবে। হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, কি পার্টি তারা? আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুমুন নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আয় আল্লাহ রে, আজকে আমাদের আফসোস আফসোস। আল্লাহ বলবেন মাথাগুলা ধরা হবে, ধরে ধরে তুকাল্লাবু ওজুহুম, তাদের মুখগুলাকে ঠিক করা হবে জাহান্নামের সামনে। আপনারা আপনাদের এলাকায় হাঁস খান? হাঁস কথা বলেন না, যে কবুতর খান? যেই হাঁসের ঘুঁটি বেশি হয়, সাফ করার পরে গায়ের মধ্যে দেখবেন ছোট ছোট ফোঁটা ফোঁটা থাইকে যায়, তখন মা বোনেরা কি করে জানেন? চুলা জ্বালাই দিয়া ঠ্যাং ধরে আর কাল্লা ধরে ধরে উপর দিয়ে এরকম করে ঘুরায়। আস্তে আস্তে করে গেলা পুরে পুরে আস্তে আস্তে বিদায়। এরপরে শুনলেন যে আস্তে আস্তে টেনে টেনে তোলে। আল্লাহ বলতেছেন জাহান্নামে ফেলা হবে না। হাসির কথা নয়, রঙ্গ কথা নয়। আল্লাহ বলছেন নিয়ে আসা হবে তুকাল্লাবু ওজুহুম ফিন্নার। ওই মানুষ, যেই মানুষের মুখ আল্লাহ খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, নিজের হাত দিয়ে যত্ন করে আল্লাহ বানাইছিলেন, আল্লাহ বলছেন জাহান্নামের সামনে মুখগুলা হাজির করে দেওয়া হবে। চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানা, আমাদের আফসোস আর আফসোস। কি জন্য তোমাদের আফসোস? আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আজকে তো আমরা বেঁচে যেতাম। কতবার আমাদেরকে বলছে আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, কিন্তু আমি গাদ্দারি করছি, আমি তকব্বরি করছি, আমি ফুটানি করছি। আমারে যতই বলছে ততই আমি বেঈমান হইছি। আমারে বলছে আল্লাহর দিকে আসো, আর আমি বলছি না। আল্লাহর দিকে আসার সাথে কি আমার এমন কারণ আছে? আল্লাহ বলছেন নবী তাদেরকে শুনে দেন, কোরআনটা তারা এখন থেকেই শুনে যাক। তাদের সামনে হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে, এই এদিকে সব আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, একজন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াতকে তোমাকে পড়ে শোনায় নাই? ওয়া ইনজিরুনাকুম ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে এই যে জাহান্নামের সামনে দাঁড়াতে হবে, এই ভয় কি তোমাকে দেখায় নাই? সবগুলার মুখ আল্লাহ বের করাবেন, সবাই বলবে কলু বালা। কেমনে অস্বীকার করি, সবগুলাই তো ঘটেছিল। আল্লাহ বলতেছেন সাথে সাথে এই জালেমদের কি পরিণতি হবে জানো কি? ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, সব মানুষের থেকে এরা আলাদা হয়ে যাবে। এই মানুষগুলা নিজের হাত আল্লাহর সামনে নিবে, মানুষজন দেখবে কি রে বাম হাত দিয়ে ডান হাত কেন ধরে। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই, হাতগুলো এরকম করে ধরে কামড় দিবে, কামড় দিবে আর ফেলে দিবে, কামড় দিবে আর ফেলে দিবে। আমি বোঝানোর জন্য বলি, আমার পকেটে ১,৫০০ টাকা আছে, অনেক মানুষ এখানে আছে, অভাব আছে, আছে না নাই? ১,৫০০ টাকা আপনাকে দিয়ে দিব বাবা, আপনার কাজ হচ্ছে কামড়ায়া ৩-৪টা আঙ্গুল আমার হাতে জমা দিয়ে দিবেন, নিজের হাতে নিজে কামড়ায় আঙ্গুল দিয়ে দিবেন, বলবে আপনার ১,৫০০ টাকার গুল্লি মারি মিয়া, ঠিক কিনা? আর এইটা তো মুরব্বির কথা বাদ দেন, আমার তো মেয়ে অনেকগুলা। আমার যেটা ২ নম্বর মেয়ে, ছোটবেলায় এটা খুব বিপজ্জনক একটা আচরণ করত। হঠাৎ করে কি হলো, তার দাঁত যখন উপরের 4টা নিচের 2টা, যা পায় তাই কামড়ায়, যা পায় তা কামড়ায়। তো আমার সমস্যা নাই, কিন্তু মানুষে যদি কামড় দেয় সমস্যা আছে না? এক মেহমান বাড়িতে আসছে, কোলের মধ্যে ঝাঁপায় গেছে, যাই এই জায়গা বরাবর এমন কামড় দিছে, ওই মেহমান হাসে কিন্তু বোঝা যায় ভিতরে জ্বলে। কি বেইজ্জতির কথা, দেখাতেও পারতেছে না, আবার সহ্যও করে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ বলছে দেখো তো কি একটা বেইজ্জতি, যারে পায় তারে কামড়ায়, মুসিবত। ওরে কোরআন শরীফ পড়ার জন্য হুজুর দিছে একটা, হুজুরের দিছে এক কামড়, হুজুর আর আসে না। আমি চিন্তা করলাম এর তো সারানো দরকার, কেমনে সারাবো? একদিন ডাক দে বললাম, মা ললিপপ কয়টা লাগবে বলো, ললিপপ তোমারে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এদিকে আসছে, ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, ওর এক আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে বলছি এই 2টা তোমার মুখের মধ্যে দিব। এমন জোরে দিবি কামড়, যত কামড় তত তোর জন্য ললিপপ। খুশিতে খুশিতে চিন্তা করছে, বাবারে বাবা, আঙ্গুল 2টা দিয়া মুখের মধ্যে যেই দিয়েছি, ওরটা চিকন আমারটা মোটা, কিন্তু এই সার চালাকের চালাক, কামড় দিলেই যেই বুঝছে যে ওর আঙ্গুলে চাপ পড়ে, আমি যতই বলি হেইও, ওই আর কামড়ায় না। হাত টেনে বার করে বললাম না না না, কামড় দেওয়া লাগবে, তোমার আমার সমান সমান, কামড়ায় না। হাত টেনে বের করে ফেলে, বুঝানোর জন্য বলি 2.5 বছরের শিশু নিজের হাতে নিজে কামড়ায় না, পাগলও নিজের হাতে নিজে কামড়ায় না। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন একদল হাতের মধ্যে কামড় দিবে, দিয়ে দিয়ে হাত কেটে ফেলবে, আর আজকে আমাদের আফসোস আর আফসোস, একমাত্র কারণ আমরা যদি নবীর পার্টিতে যোগ দিতাম, আমরা যদি রসুলের দলে যোগ দিতাম। কি এমন করো না এই জন্য নবীর দলে তুমি নাই? নবীর আদর্শ তোমার কাছে ছিল না, আল্লাহ নবীর আখলাক তোমার জন্য ভালো লাগে নাই, নবীর ক্যারেক্টার তোমার সাথে ছিল না, তুমি 2 নম্বর ব্যবসা করেছো। ব্যবসার সময় আল্লাহ নবী বলছে ওজনে কম দেওয়া যাবে না, তুমি মুসলমান পরিচয় দিয়া তোমার অপর মুসলমান ভাইকে 2 নম্বর বলে ঠকাইছো, আছে না নাই? গরু হাটের মধ্যে তুলছে, এই গরু বিক্রি করার কারণই হচ্ছে ঠিক মতো দুধ হয় না, 2 দিন দুধ দোয়ায় নাই, 2টা ওষুধ খাওয়ায়া হাটের মধ্যে নিয়ে ওলানা তো দূর ফুলাইছে, ফুলাই আজকে দোয়ায় দেখেন, গতকালকে রাত্রেও দোয়াইছে, আজকে দোয়ায় দেখেন 18 লিটারের নিচে দুধ হবে না, কিন্তু এটা 3 লিটারও দুধ হয় না। এক মুসলমান আরেক মুসলমান হালাল পণ্য এরকম 2 নম্বর করে বেচে, আবার পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মাদি, এরকম 2 নম্বর মার্কা মুসলমান আছে না নাই? এই মুরব্বি, সকালবেলা আপনি কোথায় যান? কান্দের মধ্যে কোদাল নিয়ে বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগে একটু মাঠে যাচ্ছি। ঘটনা ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, নতুন আবাদের আগে একটু হাল দেওয়ার আগে আল কাটা লাগবে, উনি কৌশলে এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফজরের নামাজ পড়ে ওজিফাওয়ালা, কোদাল দিয়া জমির আল কাটার নাম করে 4 আঙ্গুল আল একটু ঠেলতে যায়, এরকম মুসলমান কুমিল্লায় নাই? ও বাবারে, সব রুগী আছে দেখাচ্ছে। উনি মনে করছে 1 বিঘার খাজনা খারি সব আছে, কিন্তু 4 আঙ্গুলের যে নাই এইটা জানে। আল্লাহ বলতেছেন এটা তো নবীওয়ালা চরিত্র নয়, তুমি নবীর পক্ষের লোক হতে পারো না।
নয়। আল্লাহ নবী বলছেন খিদা দেওয়া, ধোকা দেওয়া, যে ধোকা দেয় সে তো উম্মত নয় আমার। মান গাশশানা ফালাইসা মিন্না, ও উম্মত মুহাম্মাদের পরিচয় দিয়া ধোকাবাজি করছে, 2 নম্বরই করছে। আছে না নাই? চাচা আপনার মুখের দাড়িটা কই বাপ? 60 বছরের কাছাকাছি তো আপনার বয়স। বলছে বাবারে রাখতে তো অনেক দিন ধরে চাই, কিন্তু তোমার চাচি আবার খুব স্মার্ট মহিলা, উনি আবার দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না। এরকম মুরব্বী আছে না নাই? কারা তারা দেখে হাত তোলেন দেখি একটু। কি ব্যাপার আপনার মুখে দাড়ি নাই কেন? অতরুণ যুবক। হুজুর বিয়ের কথা চলতেছে, সামনে যেই মেয়ের বিয়ে কথা চলতেছে ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ না। আমি আপনারে বলে দিলাম দাড়ি রাখার কারণে যদি হুজুর মুজুর হয়, আর আপনি যদি ওই মেয়ের সাথে এখনো আগদ পাকাপাকি না হয়, তাহলে আল্লাহর নবীর দাড়িকে অপছন্দ করে যেই মহিলা, ওই মহিলাকে কোনো মুমিন পুরুষ, মুসলমান পুরুষ যুবকের বিয়ে করা জায়েজ না। ব্যাককল কোথাকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার পছন্দ লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদর্শ দিলেন, তুমি কেমন যুবক, কেমন যুবক তুমি একবার চিন্তা করো। হাইওয়ান জানোয়ারের থেকে আমরা অনেক সময় নিচে চলে গেছি, ঠিক কিনা বলেন তো ভাই? আওয়াজ দিয়ে কথা বলবেন, বুঝে কথা বলবেন। কুত্তার উপরে কি জুম্মার নামাজ ফরজ, জোহর আসর? কথা বললেন না যে? শুয়োরের উপরে কি সিজদা দেওয়া ফরজ? তাহলে শুয়োর সিজদা দেয় না ফরজ নয়, কুত্তা সিজদা দেয় না ফরজ নয়, কিন্তু কুত্তা শুয়োর এরাও আল্লাহর বিধান মানে। আল্লাহর বিধান মানে জন্য প্রত্যেক জায়গায় শৃঙ্খলা আছে। আপনারা শুনছেন কিনা জানি না, সুন্দরবন নামে বাংলাদেশে একটা বন আছে, জানেন তো? আপনারা চেনেন, জানেন? এই বছর সিদ্ধান্ত হয়েছে সুন্দরবনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে করে উট, কি বলে, আমাদের সিংহ, আমাদের হরিণ, আমাদের যেগুলা বাঘ, ভাল্লুক, বান্দর, এদের জন্য হাসপাতাল বানানো হবে এবং প্রত্যেকের জন্য ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা পায়খানা বানানো হবে, যাতে করে তাদের ডায়রিয়া না হয়। এই জন্য তারা যেন উন্নত স্যানিটারি ব্যবহার করতে পারে। এই জন্য সুন্দরবনে এবার হরিণের পায়খানা, এরপরে বান্দরের পায়খানা, এরপরে যেই আমাদের জন্য বাঘ আছে, আমাদের জন্য যেইগুলা সিংহ আছে, এদের জন্য আলাদা আলাদা করে বাথরুম বানানো হবে। জানেন তো? হবে তো না? ওদের বাথরুম লাগবে না, কারণ উন্নত স্যানিটারি না হলে ওদের ঝামেলা তো, তাই না? না না না, এটা লাগবে না, থানা লাগবে না, তাদের জন্য কোনো আদালত লাগবে না, বিচার লাগবে না। এর একমাত্র কারণ প্রাণীদেরকে আল্লাহ যেই রকম ভাবে সৃষ্টি করেছেন, ওরা প্রত্যেকেই মুসলমান, ওরা প্রত্যেকে আল্লাহর বিধান মেনে নিছে, এই জন্য তাদের মধ্যে কোনো এরকম বিশৃঙ্খলা নাই, ঠিক কিনা? এই কথা কেন বললাম? ও তরুণ যুবক, তোমার খারাপ ওই কুকুর শিয়াল বিড়ালের চেয়েও আল্লাহর কাছে নিকৃষ্ট। মন খারাপ করো না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপর তোমার মর্যাদা তুলেছেন। তুমি কেমন মুসলমান? 1 বছর হয়ে যায়, 6 মাস হয়ে যায়, তুমি একদিনও আল্লাহর জন্য ফজরের সিজদা দিতে চলে যাও না। তুমিও ঘুমায় থাকো, কুত্তাও ঘুমায় থাকে, তাইলে তোমার আমার পার্থক্য কোথায়? যেই ললাট ফজরে আল্লাহর জন্য সিজদায় পড়লো না, জোহরে আল্লাহর জন্য সিজদায় পড়লো না, এই জীবন থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আল্লাহর জন্য সিজদাকারীও হতে পারি নাই। আল্লাহ বলছেন তুমি কেমনে ওই দিন যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখাবো, হাতের মধ্যে কামড়ায় কামড়ায় তুমি তোমার হাত কেটে ফেলবা, আর একটাই কথা বলবা, লামাত্তাকিস ফুলান আই রব্বুল আলামিন। আমি যদি আজকের দিনে আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের জীবন নিয়ে নিতাম, আমি যদি নবীকে মেনে নিতাম, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আজকে আমি বেঁচে যেতাম। এই জন্য আমার তরুণদেরকে বলবো, আমার ইয়াংদেরকে বলবো, ভাই তুমি অনেক মোহাব্বত করো আমাদেরকে, স্লোগান দিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে আসো, কিন্তু তোমার সাথে যদি নামাজ না থাকে, তোমার সাথে যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ না থাকে, এইগুলার 5 পয়সাও দাম না, ঠিক কিনা?
কোনো দাম নাই ভাই, কোনো দাম নাই। তোমাকে এই পরিবর্তন হতেই হবে ভাই। এই পরিবর্তন হওয়া ছাড়া কোনো লাভ নাই। এই ভাব সাব ঠাট বাট কিচ্ছু আমাদের সাথে কবরে যাবে না। ঠাট বাট কবরে যাবে ভাই? হ্যাঁ, স্টাইল টাকা, কার বাপ ইউরোপ, কার বাপ আফ্রিকা, কার বাপ আমেরিকা, একটাও এগুলো হিসাব হবে না। হিসাব হবে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে যেতে পেরেছি কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর গ্রুপ এইটা। 3 নম্বর যেটা বলবো, সাবধান হন। আল্লাহ বলতেছে আরেক দল লোক আল্লাহর সামনে হাজির হবে, হওয়ার পরে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ রে, আজকে আমরা বিপদে পড়ে গেছি, কারণ আমাদের ভাণ্ড ফেটে গেছে, আমাদের পাত্রের তলা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো? বলে আল্লাহ রে, আমরা যদি শিরিক করে না আসতাম। এখানে আমরা যারা আছি নিজেদেরকে পরিচয় দেই মুমিন মুসলমান, নিজেদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু এমন কতকগুলা কাজ করি, এমন কতকগুলা আচরণ করি যেইটাতে আমার ঈমান চলে গেছে আমি জানি না। এরকম আচরণ আমাদের ঈমান শিক্ষার জন্য জানার দরকার আছে না নাই? ওই বাচ্চার গণিত যেন ঠিক হয়, ওই বাচ্চার ক্যালকুলাস যেন ঠিক হয়, ওই বাচ্চার যেন ইংরেজিতে স্কিলফুল হয়, এর জন্য চেষ্টার কোনো কমতি নাই। কিন্তু এই বাচ্চার ঈমান যেন ঠিক হয়, এইটার জন্য বাপ মায়ের কোনো প্রচেষ্টা নাই, ঠিক কিনা? হিসাব মিলান। ছোট্ট ছোট্ট কথায় আমাদের ঈমান চলে যায়। মহিলা ধান নেড়ে দিছে, চাল নেড়ে দিছে, ওই দিন তার লেপটা শুকাতে দিছে, তোষকটা বের করে দিছে কষ্ট করে। আল্লাহর কি কাজ? ওই দিন মেঘ করে আসমান থেকে অনেক বৃষ্টি হয়ে গেছে। মহিলা রাগ করে আল্লাহকে বলতেছে, আমি যেদিন ফল ফসল নেড়ে দেই, আল্লাহর তো আর দিন পায় না, আমার দিনেই খালি বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা বলে না ভাই? আল্লাহ তার কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, যত অসুখ ওর, ঠিক কিনা? এই কথা যদি বলেন, এমন কথা আপনি মুখ দিয়ে বলছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, আমি সব হারা হতে পারি, ঈমান হারা হতে পারি না, ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আকীদা শিখাতে হবে, ঈমান শিখাতে হবে। ও কিচ্ছু জানে না, ঠনঠনা ঠন ঘুরে বেড়ায়। এই গোসলের ফরজ কয়টা? বয়স তো 18 বছর হয়েছে, রাত্রেবেলা মাঝে মাঝে তো তোমার গোসল ফরজ হয়। দেখবেন হেভি পিক আপ, সেই রকম জিন্স, সেই রকম শার্ট, বলতে পারে না। অনেক ঠাইসে ধরার পরে বলছে 3টা, যাক কোন রকম মিলছে রে, নৈবেত্তিকের মতো। এবার বলছেন কি কি বল, চিন্তা করছে 3টা যেহেতু বলছে, তাহলে তো হাইরে যায় লাভ নাই, একটা কিছু তো বলাই লাগবে। তালে তালে বলে দিছে লুঙ্গি বদনা গামছা। আপনি হাসছেন, হয়তো লুঙ্গি বদনা গামছা বলে না, কিন্তু গোসলের ফরজে জানে না। এরকম অনেক তরুণ যুবক 20 বছর বয়স হয়ে গেছে আমাদের এলাকায় আছে। বিখ্যাত সাংবাদিক, আল্লাহর নামাজের প্রতিও দরদ আছে, পানি না পাইলে যে তায়াম্মুম করা লাগবে তাও জানে, কিন্তু তায়াম্মুম কেমনে করা লাগবে জানি না। আমরা ভিডিওতে দেখছি তায়াম্মুমের সময় ধুলা দিয়ে অভিনয় করে মুখও ধুইছে, মাথাও মশে করছে, হাত পা পর্যন্ত মশে করা শেষ। অথচ বিখ্যাত প্রমিনেন্ট সাংবাদিক, তার মানে কি? সে দিনটুকু শেখে নাই। এই জন্য প্রিয় ভাইয়ের আফসোসের কারণ 3 নম্বর, যে আল্লাহর জন্য যদি শিরিক করে তার আর বাঁচার কোনো কায়দা নাই, রাস্তা নাই। এই জন্য ঈমান কিভাবে ভেঙে যায়, কোন কথা বললে ঈমান থাকে না, শিরিক কেমনে হয়, এ বিষয়ে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে। এটা ফরজ এলেম, ঠিক কিনা? আজকের শেষ আয়াত, শেষ আফসোস। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, গভীর মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করেন। তারা আল্লাহর সামনে যে চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আজকে আমরা বড় বিপদে পড়ে গেছে, আফসোস পার্টি কেন রে? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম তাহলে আমাদের আর কোনো সমস্যা ছিল না। আমি হালকা করে বানান করব, যারা যারা পড়ালেখা বানান বাংলা জানেন উচ্চারণ করবেন। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুন্তন্য। আরেকবার সুযোগ দিলাম, ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দন্তন্য। আল্লাহ বলছেন, তারা আফসোস করে বলছে লাম্মাত্তাকিজ ফুলানান খলিল। আল্লাহ, আজকে আমরা ফুলানকে বন্ধু না বানালে বেঁচে যেতাম। আপনাদের এখানে ফুলান নামে কারো বন্ধু আছে? নাই, আমরা সবাই বাইসে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। আহা হা, এই ফুলান মানে সেই ফুলান নয়, আলহামদুলিল্লাহ বলে বাঁচার কোনো চান্স নাই। ফুলান মানে কি? ফুলান মানে হচ্ছে উমুক।
আল্লাহ, আমি যদি উমুকরে না বন্ধু বানাতাম, উমুকের জায়গায় আপনার বন্ধুর নাম আপনি বসায় নেন। আল্লাহ শূন্যস্থান দিয়ে রাখছেন। এই উমুকের দোষ কি? কি জন্য উমুকের ঘাড়ে দোষ দিচ্ছিস? কি করছিল সে? শীতের দিন লাত্থায় তোরে পুকুরে নামাইছিল, ঠান্ডা পানিতে গোসল করাইছিল। হ্যাঁ, তোর পাকা ধানে মই দিছিল নাকি? কি করছিল ফলান? চিৎকার করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি। আল্লাহ, ওই উমুকের কোনো দোষ নাই, কেবল ছোট্ট একটু দোষ। লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ, আমি হেদায়েত পেয়ে গেছিলাম। আমার বাপ নামাজি ছিল, মা নামাজি ছিল, আমাকে নতুন করে কালেমা পড়তে হয় নাই। আমি মায়ের পেট থেকেই কালেমা নিয়ে এসেছিলাম। আল্লাহ রে, আমি তো নামাজের রাস্তায় ছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির। আমার এই বন্ধু পাওয়া পথ আমাকে ভ্রান্ত করে দিছে। কোরআনের রাস্তা থেকে আমাকে লোভ দেখায়া 2 নম্বরই করে আমাকে লাইনচ্যুত করেছে। কেমনে করলো? ছোট্ট 2-1টা উদাহরণ দেই, ভালো করে মনে রাখবেন। এরকম একটা ঘটনা যদি আসে কিনা আপনাদের এলাকায়, ভালো করে খেয়াল করে দেখেন তো। এক ছেলে আসরের নামাজে মসজিদে ঢুকবেই, পেছন থেকে একজনের সেই হরেন চাপছে মোটরসাইকেলের। দোস্ত তুই বাইক কার রে? বলছে আমাদের বড় ভাই বাইক কিনছে, ইয়ামাহা এফজেডএস R13। আধা ঘন্টার জন্য দিছে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত। পিক আপ কাকে বলে? ওঠ। বলছে দোস্ত 4টা বাজে আর 1 মিনিটের মধ্যে নামাজ দাঁড়াবে, খালি নামাজটা পড়েই তোর সাথে রাখ। নামাজ প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না। বন্ধু তুই একাই না, উঠলে উঠ, না হলে অন্যজন নিয়ে যাব। দনমনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক রে। দোস্তালি টিকায় রাখতে হলে আসরের নামাজ তো পরেও পড়া যাবে, আধা ঘন্টা পরেও পড়া যেতে পারে, মাগরিব পর্যন্ত তো ওয়াক্ত থাকে। আরে প্রত্যেক দিন তো আর মিস করি না, একদিন তো মোটরসাইকেল পাইছে, উঠছে পিছনে, 2 বন্ধু মিলে চালাইছে। 1 দিন 2 দিন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এরকম করতে করতে বেনামাজির সহবতে থাকতে থাকতে নামাজের এহতেমাম তার থেকে হারায় গেছে। আস্তে আস্তে নামাজে গাফেল হয়ে গেছে। আস্তে আস্তে করে বেনামাজির দপ্তরে নিজের নাম লেখাইছে। বেনামাজির খপ্পরে পড়ে নামাজি বন্ধু বেনামাজি হয়েছে, ভালো ফ্যামিলির সন্তানগুলাও বেনামাজি হয়েছে। এরকম রেকর্ড আছে না না? কথা বললেন না যে আছে না নাই? হ্যাঁ, বিড়ি খাস কেন বলেন? আমি খাই না তো। ঘুরতে দেখি যে ওই খেতে পারে, আমি খাই না। বিড়ি খর বন্ধু বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 10 দিন পার হয়েছে, যেই বন্ধু প্রথমে বিড়ি খাইতো না, আস্তে করে ওইটাও বিড়ি খর হয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? ওই বন্ধুই বলছে দোস্ত কতদিন আর বিড়ি খাবো, দম আসে না, কি করা লাগবে? বলছে সামনে ঈদ, সামনে পিকনিক, সামনে টেন্ট বানাইছে, বানায়া ওর মধ্যে চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করে বড় বড় বক্স নিয়ে যায়া ডিস্টি 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 আছে না? এই ডিস্টি ডিস্টির সময় বলছে দোস্ত তোর কাছে মালটা দিয়ে গেলাম, তুই ঠোকা দিয়ে ভিতরের মাল ফালা। ও ঠোকা দিয়ে ভিতরের মাল ফেলছো, কোথার থেকে যেন একটা পুরিয়া নিয়ে আসছে, কুচকুচ করে কাটে বলছে এবার গ্যাসে ঢুকাই দিলাম, ধরায়া দেখ। এবার ধরায় দিছে টান, বলতেছে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। কুমিল্লা অঞ্চলে উহার নাম। আহা, যেই বন্ধু আগে বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, ও এখন বন্ধুর সাথে ঘুরে ঘুরে গাঁজাখোর হয়েছে, নেশাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে। এরকম প্রমাণ আছে না না? আমার আল্লাহ বলছেন, চিৎকার করে বলছে লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ ওই বন্ধুর কোনো দোষই ছিল না, কেবল আমাকে জান্নাতের ট্র্যাক থেকে নামায় নিয়ে জাহান্নামের দিকে গেছে। দোস্ত চল চল চল, অমুক জায়গায় যাই, চা দিবে, বিড়ি দিবে, সাথে কিছু পকেট মানিও হবে, শুধু স্লোগান দিবি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে বাংলাদেশের কোন মসজিদে 1 ওয়াক্ত আছে না নাই?
চল দোস্ত চল স্লোগান দেওয়া লাগবে, গেছে খেচ্চা খেচ্চা স্লোগান দিছে, নামাজ নাই কালাম নাই দিন নাই ইসলাম নাই, ইচ্ছা মতো চলাইছে। এই লোক তো এই তরিকায় ছিল না, কিন্তু বন্ধুর খপ্পরে পরে পরে একদিন দুই দিন করতে করতে এই জায়গায় গেছে। আল্লাহ বলছেন ও তখন চিৎকার করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদাই জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তানের কাজই তো এটা, তোমার ইনজেকশন দিয়ে এই দিকে নিয়ে গেছে। মুরব্বীরা চিন্তা করছে বাইচে গেলাম, এগুলা সব খালি যুবকদের কারবার, তাই না চাচা? আপনার কিন্তু খবর আছে বললাম, আপনি আসরের নামাজের পরে বাংলাদেশের পার্লামেন্ট হাউস আপনার এলাকায় যেটা আছে ওখানে তো বসেন না? চেনেন তো? সাইর স্টলে বসছে, পজিটিভ কোনো কথা নাই। ডান পাশে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সহসভাপতি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলছে শুনছিস উত্তর পাড়ার দুলাল দুবাই গেছে, যেটা ওর বউ। বলার মতো কথা না, তাও বলি দুইটা দুলালের বই। বামের জন বলছে রাখ তোর দুলাল, আমাদের মসজিদের ইমাম সাহেবের ঘটনা জানিস, দুইটা দোষ বাড়াইছে। উনি ইমাম সাহেবের দোষ বর্ণনা করতে শুরু করছে, ইনি দুলালের বউ, ইনি অমুক তমুক হ্যান ত্যান করে চলতে আছে। ওরে জমছে, চা খায় আর দোষ বর্ণনা করে। মধ্যের জন চুপ করে আছে। যেইগুলা কথা হয় ওইগুলা লোকের দোষ থাকতে পারে, কিন্তু ওই লোক উপস্থিত নাই, তার পিছনে এইগুলা কথা বর্ণনা চলতেছে। মধ্যের লোক অনেকক্ষণ পরে বলছে তোরা থাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝলেন ভাই? উনি বুঝাচ্ছে এলাকায় সবচেয়ে সলিড মুরব্বী, উনি একটা যৌক্তিক সমাধানে আসলো। এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এটা বুড়া খাটাস আছে না নাই? দুইজনের সাথে এক জায়গায় হলেই উনি 3 নম্বরে ক্লিক দেয়, ঠিক কিনা? কই ওরা যতই বলুক বয়স আমার কম না, ওগুলা দেখছি। উনি এই কথা বলে ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলাম যারা ভালোবাসে, আরো দুইজনের মধ্যে ইনজেকশন দিয়া তাকে সরায় দেয়, আছে কিনা? ওরে বদমাইশের বদমাইশ, আল্লাহ বলতেছেন তোমার এই চাখর বন্ধু আড্ডাবাজ আসার পরে তার নাম ধরে বলবা, লাম আত্তাকিস ফুলানান খলিলা, ওর সাথে চায়ের আড্ডায় না বসলে আমার জান্নাত হয়ে যেত, চায়ের আড্ডায় বসার কারণে আজকে আমার জাহান্নাম, ঠিক না? দেখবেন মা বোনরা পর্যন্ত দুইজন বসছে, 3 নম্বরের নামে আলোচনা শুরু হয়ে গেছে। মহিলা বলতেছে যেই দোকান থেকে আমি কসমেটিক্স কিনি আপা, ওরে আল্লাহ মানুষ এত ভালো হয়। যেই দোকান থেকে আমি শাড়ি কিনি, ওরে ব্যবহার। আমার পাড়ার যেটাতে আমি সিএনজিতে যাই, ওরে আল্লাহ গরিব মানুষ হলে হবে কি, যেই রকম দেখতে সেই রকম কথা। উনার কাছে সিএনজি আলা ভালো, কসমেটিক্স আলা ভালো, সব দোকানদার ভালো। আল্লাহর দুনিয়ায় একটাই খারাপ মানুষ, উনার স্বামী, ঠিক নি ভাই? এটা আল্লাহ কোথার থেকে সৃষ্টি করছে। আহা, এই ইনজেকশন যখন উনার মধ্যে, পাশের যেটা ওনার বান্ধবী বলতেছে আপনার রূপ কমছে না যৌবন কমছে, এক বাচ্চা হয়েছে তাই কি, আপনার জন্য বহু পুরুষ আছে, বাদ দেন ওই ঝামেলা, আছে না? ইনজেকশন দেয়, আছে কি না? এটা সাক্ষাৎ শয়তান। কি এইটা? শয়তান, সাক্ষাৎ শয়তান। ও মা ও বোন খবরদার, এই যে বসে যে আপনি তৃতীয় জনের আলাপ করতেছেন, স্বামীর বিপক্ষে এগুলো কথা বলতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্ধবী আর এই পরিবেশ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পুরুষের মধ্যে ওই চরিত্র আছে। ও ভাবি ভাবি ভাবি, আপা আপা, উরি বাবা, অপরের জন্য আফা আফা করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, খালি উনার কাছে অপছন্দ উনার বউ। ব্যাককল, ওটা 1 নম্বরের ব্যাককল। আপনি শয়তান আপনার মধ্যে এটা ঢুকায় দিছে, কারণ শয়তানের কাছে রিপোর্ট হয়, কি করছিস এই কাম করে দাঁত সাইড, কি করছিস এইটা কর সাইড। একজনের কি করছিস বললে স্বামী স্ত্রীর মধ্যে ক্লিক লাগায়, প্রায় তালাক। আগামীকালকে একদিন অপারেশন করলে সাকসেসফুল। শয়তান জড়ায় ধরে, বাবা তুই এটা কামের কাম করছিস। কারণ কি, সংসার ভেঙে দিলে সব শেষ হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, এমন বন্ধু, এমন বান্ধবী, এমন আড্ডা, এমন জায়গায় যাওয়া যাবে না যেইটার জন্য পরকালে আফসোস হয়।
মনে করছেন এখানেই শেষ না। এখন পর্যন্ত যে কয়টা আয়াত বলছি কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। এবার আল্লাহ বলতেছেন আমার নবী এবার হাজির হয়ে গেছে। আল্লাহ মামলা শেষ করলে হবে না, আমার একটা মামলা আছে। আজকে আমার কথা শেষ, আল্লাহ নবীর মামলা নেয়া। আল্লাহ নবী এসে বলছেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার শেষ করলে হবে না। আমি আল্লাহ তোমার কাছে বিচার নিয়ে আসছি। আমার কওমের কাছে এই কোরআন বলা হয়েছিল, আল্লাহর বিধানের উপকারিতা বর্ণনা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত তাকে বলা হয়েছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ীর পক্ষে তাদেরকে 1000 বার বোঝানো হয়েছিল। কিন্তু আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। আরে বলবে ওরা, ওদের বলার কথা বলে যা, আমরা শুনলাম কি না শুনলাম আমাদের ব্যাপার। আল্লাহ বলছেন নবী যখন এই বিচার দিবি একবার উম্মত মনে করো তো, যেই নবীর শাফাত আমি পারমিশন দিব ওইটা ছাড়া তোমার বাঁচার উপায় নাই। ওই নবী যদি তোমার বিপক্ষে দাঁড়ায় বাঁচার কি শেষ উপায় আমাদের থাকবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মুখোমুখি হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মামলা করবেন ওই মামলার থেকে বাঁচার জোগাড় করে আসো। ওয়াজের মতো ওয়াজ শুনলাম, আলোচনার মতো ওয়াজ শুনলাম, ক্রেজি হলাম, মজা নিলাম, কিন্তু নিজের জীবনে ইসলাম নাই। আগেও বেনামাজি পরেও বেনামাজি, আগেও মিথ্যুক পরেও মিথ্যুক, আগেও খারাপ বন্ধু পরেও খারাপ বন্ধু, আগেও গীবতকারী পরেও গীবতকারী, আগেও সে বেইনসাফে চলতো পরেও বেইনসাফ, আগেও আল্লাহর বিপক্ষের লোক পরেও আল্লাহর বিপক্ষের লোক। অথচ সবাই পরিচয় দিয়েছে উম্মতে মুহাম্মাদি, সবাই পরিচয় দিয়েছে কোরআন আমার কিতাব। কিন্তু আল্লাহ বলছেন সাবধান, কোরআনকে খেল তামাশা হিসেবে নেওয়া যাবে না। কোরআনকে কিতাব হিসাবে, আল্লাহর বিধান হিসাবে, সর্বক্ষেত্রে বাস্তবায়ন যোগ্য হিসাবে আমাদেরকে কবুল করে নিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান রাজি আছে ইনশাআল্লাহ? আমরা কি খেল তামাশা হিসাবে নিব? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন।